একটা পুষ্পা অথবা একটা কেজিএফ একটা ইন্ডাস্ট্রি ঘুরিয়ে দেয়, তাহলে একটা তুফান কেন একটা ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার হতে পারবে না? যে সিনেমাটা আসলে লেগে যায়, যে সিনেমা আসলে ব্লকবাস্টার হয়ে যায়, ইন্ডাস্ট্রি হিট হয়ে যায়, পৃথিবীর কেউ সেই সিনেমা আটকায় রাখতে পারে না আসলে। এবং অডিয়েন্সরাই বলছে আসলে আমরা এতদিন এই ধরনের সিনেমাই দেখতে চাচ্ছিলাম। এটা তো সিনেপ্লেক্স, এবং আপনারা সিঙ্গেল স্ক্রিনের চিত্র আপনারা দেখেছেন। কাকা, আমি আমার আইডিতে একটা ভিডিও শেয়ার করেছি, গরমে কাপড় গায়ে দিয়ে রাখতে পারতেছে না, কিন্তু তারা নাচতেছে, মনে হচ্ছে একটা ডিস্কো বার। তো এই যে সিনেমা হলের মধ্যে স্টেডিয়াম, মনে হচ্ছে কনসার্ট, এইটা আমরা বাংলাদেশে মিসিং ছিল। আমরা এতদিন তামিল সিনেমার ফুটেজগুলোতে দেখতে পাইতাম আর কি, যে হলের মধ্যে মানুষ পাগলের মতো নাচতেছে। তো আমরা খুবই খুশি, এবং আমরা দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনাদের কারণেই তুফান মাত্র 2.5 দিনেই ব্লাস্ট করেছে। তো আমরা চেষ্টা করব আরও ভালো ছবি বানানোর জন্য। আপনাদেরকে বলবো, যারা তুফান দেখছেন তারা যদি ভালো লাগে সিনেমা, আপনারা অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদেরকে বলেন দেখতে। এবং আবারও বলছি, আপনারা প্লিজ অগ্রিম টিকিট করে হলে আসুন, নাহলে আপনারা সিনেমার টিকিট পাবেন না। আর রাফি যেটা বললো যে হঠাৎ করে, এটা কিন্তু হঠাৎ করে না, আসলে এই সিনেমাটা প্রমাণ করে যে যদি আপনি কন্টেন্টটাকে ঠিকঠাক বানান, আপনি সিনেমাটাকে যদি ঠিকঠাক একটা সিনেমা নিয়ে হাজির হন দর্শকের সামনে, তাহলে আসলে দর্শক মুখ ফিরিয়ে নেয় না, যে ঘটনাটাই কিন্তু ঘটেছে। তো এটা একদিনের ঘটনা না, এটা যে গল্পটা নিয়ে এতদিন ধরে ভাবনা চিন্তা হয়েছে, চিন্তা করে একটা থটফুল ক্রিয়েশন কিন্তু এটা। সো যে কারণে সব ধরনের দর্শক, যেমন আমরা একটা 24 তারিখে আমরা একটা স্পেশাল শো করব আমাদের ইন্ডাস্ট্রি আপনাদেরকে নিয়ে এবং ইন্ডাস্ট্রির আমাদের কলিগদেরকে নিয়ে, যারা সেলিব্রিটিজ আছেন, আমাদের বন্ধুবান্ধব যারা আছেন সবাইকে নিয়ে। আমি দেখলাম যে তারা 24 তারিখের জন্য ওয়েট করছে না। আজকে মোটামুটি 10 জন ধরেন প্রযোজক, আর্টিস্ট, ডিরেক্টরের ফোন আমি পেয়েছি, যে সিনেমাটা দেখে বের হয়ে আমাকে কল দিয়েছে যে কংগ্রেচুলেট করার জন্য। সো এইটাই আমাদের দরকার ছিল, যে আর ইন্ডাস্ট্রি সবাই মিলে আমরা যদি একসাথে কাজ করি, শুধু আমরা কেন, অন্যান্য প্রযোজক যারা, এবং সবাই খুবই পজিটিভ, অন্যান্য প্রযোজক বলেন, পরিচালক বলেন, ইন্ডাস্ট্রির অন্যান্য মানুষেরা, যারা স্টেক হোল্ডার, হল মালিক বলেন, সবাই মিলে কিন্তু আসলে এটা ঘটানো সম্ভব। এবং আজকে যে এই জোয়ারটা শুরু হয়ে গেল, এটাকে যদি আমরা অব্যাহত রাখতে চাই, আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে, এবং গভর্নমেন্টেরও আমাদের হেল্প লাগবে। আমাদের যা যা প্রবলেম আছে সেগুলোকে অ্যাড্রেস করে সেই প্রবলেমগুলো যদি সলভ করে ফেলা যায়, তাহলে প্রযোজকরা আসলে টাকা তুলতে পারে। যেটা আমি বলেছি, অনেক টিকিট সেল হবে, দর্শক দেখবে, ব্লকবাস্টার হয়ে যাবে, কিন্তু প্রযোজক 20% টাকা পেলে এটা কোনোদিনও একটার পর একটা সিনেমা দেওয়া কঠিন হয়ে যাবে আমাদের। সো আমরা তারপরেও বলছি, আমরা সিনেমার টাকা তো উঠানোটা এটা দর্শকের উপরে, কিন্তু আমরা অব্যাহতভাবে একটার পর একটা সিনেমা আমরা দিয়ে যেতে চাই। আমার প্রথম সিনেমা সুরঙ্গ, রাফির সঙ্গেই, রাফি পরিচালক ছিল। দ্বিতীয় সিনেমা আমাদের পেয়ারা সুভাষ, তৃতীয় সিনেমা তুফান। কোনো কিছুর সঙ্গে তুফানকে মেলানো যাবে না, মানে তুফানের এই উন্মাদনা এটা অন্য লেভেলে, এবং দর্শক চাহিদা এবং দর্শকের স্যাটিসফ্যাকশন, সেটার সঙ্গে অন্য কোনো কিছুকে আমি মেলাতে পারবো না। এবং ইন্টারন্যাশনালি তো আমরা 28 তারিখে রিলিজ করছি, আপনারা জানেন। অলরেডি আমি খবর পেয়েছি অস্ট্রেলিয়া, আমেরিকায় অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে, এবং একটার পর একটা শো। এবং আপনারা দেখবেন যে আগে আমরা রিলিজ করতাম কিভাবে, আমরা রিলিজ করার চেষ্টা করতাম যে আলাদা আলাদা শো নিয়ে সেই শোটা হাউসফুল হলো কি না সেটার উপরে, সেটা যদি পুরো শোটা কিনে ফেলতে হবে, কিনে তারপর আপনার যদি হাউসফুল নাও হয়, পুরো শোয়ের পেমেন্ট কিন্তু দিয়ে দিতে হতো। এখন সিনেমা আমরা মেইন স্ট্রিম রিলিজ করার চেষ্টা করছি। সো মেইন স্ট্রিম অন্যান্য হলিউড সিনেমা বা বলিউড সিনেমা যেভাবে রিলিজ হয় সেইভাবে রিলিজ করার চেষ্টা করছি। সো সেই জায়গায় আমি মনে করি যে এই তুফান সিনেমার যে দর্শকপ্রিয়তা এবং দর্শক চাহিদা, আমরা যদি সেই জিনিসটা আমরা সাকসেসফুল হয়ে যেতে পারি, তাহলে আসলে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে আমি মনে করি। ও একটা কথা বলতো রাফি, যে একটা পুষ্পা অথবা একটা কেজিএফ একটা ইন্ডাস্ট্রি ঘুরিয়ে দেয়, তাহলে একটা তুফান কেন একটা ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার হতে পারবে না? সো সেই জিনিসটাই আমরা চাই, যে এটা থেকে কত টাকা আয় হলো তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে আমরা সিনেমা ইন্ডাস্ট্রিটাকে আমরা অন্যভাবে অ্যাড্রেস করতে পারলাম কিনা, বা নতুনভাবে তৈরি করতে পারলাম কিনা সবাইকে একসাথে নিয়ে। মানে আমি যে কারণে আমি প্রচুর হলে যাই, আমার কেন ভালো লাগে, আমি আসলে যখন সিনেমাটা বানাই তখন আমি কিছু প্ল্যান করি, যে আসলে এখানে আমি একটা গান দিব, এখানে আমি একটা হাসাবো, এখানে আমি একটু এটা করবো। তো যখন আমি দেখি আমার সাথে আসলে দর্শকের ওই জায়গাটা মিলে যাচ্ছে, তখন আমার ভালো লাগে। তো এই জন্য আমি ম্যাক্সিমাম সময় আমার যেই সিনগুলোতে আমি ইম্প্রোভাইজ করেছি বা ঠিকঠাক করেছি, আমি লুকায় লুকায় দেখার চেষ্টা করি যে দর্শক কী রিয়াকশন দিচ্ছে।
কী নিচ্ছে। তো সবচেয়ে ভালো লাগার দেখার আমি দুষ্টু কোকিল গানটা যে কারণে আসলে ইনক্লুড করছিলাম আমি আসলে, যে সেকেন্ড হাফে ওই মোমেন্টটাতে আমার একটা গান দরকার এবং প্রত্যেকটা মানুষ ওই গানের সময় উল্লাস করতেছে আর কি। এবং প্রত্যেকটা গান রোমান্টিক গানটা, এবং সবাই কিন্তু এবার বলছে যে তুফান সিনেমা প্রত্যেকটা গান একটা থেকে আরেকটা সুন্দর। আমরা কিন্তু দর্শকদেরকে যারা এখনও সিনেমা দেখেন না তাদেরকে বলছি, আমাদের সিনেমাতে আরও 3টা গান আছে যেগুলো আমরা এখনও রিলিজ করিনি, যেগুলো আপনারা সিনেমা হলে গেলেই পাবেন। আমরা আস্তে আস্তে রিলিজ করব। আমাদের সিনেমার অনেক সারপ্রাইজ আছে। সাধারণত সিনেমা হলে আসার আগে আমরা সব গান পেয়ে যাই ইউটিউবে, এবার আমরা এবার একটু আস্তে আস্তে করতেছি, কারণ আমরা চাচ্ছি যে দর্শক হলে এসে কিছু ম্যাজিক পাক। তো অবশ্যই খুবই ভালো লাগে যখন দেখি দর্শক প্রতিটা মোমেন্টে তালি দিচ্ছে, প্রতিটা মোমেন্টে আসলে তারা খুশি হচ্ছে। এবং সিনেমা যখন শেষ হচ্ছে, শেষ সিন এটা সব হলে কমন, এটা সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে এসকেএস থেকে। আগে আমরা জানতাম যে একটু যেগুলো মানে একটু হায়ার ক্লাস মাল্টিপ্লেক্স আছে এসকেএস, এগুলোতে মানুষ একটু হাততালি কম দেয়, একটু চিল্লায় কম। কিন্তু কালকে এসকেএসে গিয়ে দেখলাম যে লাস্ট সিনে সবাই মানে এত জোরে চিল্লাচিল্লি করছে, মনে হচ্ছে এটা সিঙ্গেল স্ক্রিন। তো এটাই আসলে একটা সিনেমা শেষ যখন হয়, পুরো দর্শক সবাই আসলে হইচই করে চিল্লাচিল্লি করে এবং তুফান টু করে, তখন অটোমেটিকলি সিনেমাটা মানুষ যখন বের হয়, আপনি খেয়াল করে দেখবেন প্রতিটা দর্শক উৎফুল্ল নিয়ে বের হয়। মানে সাধারণত কী হয়, 3 ঘন্টা ধরে আপনি অন্ধকার রুমে থাকেন, স্বাভাবিক কী হয় সিনেমা হল থেকে হঠাৎ করে বের হলে চোখ কিন্তু পিনপিন করে যে আচ্ছা অনেকক্ষণ পর আলোর মধ্যে যাচ্ছি। আপনি তুফানে থেকে যে বের হচ্ছে দেখবেন যে সবাই খুব ফকফকা বের হচ্ছে আর কি, যে খুশি এবং খুবই উৎফুল্লভাবে আপনার সাথে কথা বলতেছে, স্যাটিসফ্যাকশনটা। তো যাই হোক আমরা খুবই খুশি। এবং আসলে 3 দিনে যে এরকম হবে এটা আসলে আমরা আশা করি না, তখন বানানো এটা আনএক্সপেক্টেড ছিল। এবং আমি এটা ছাড়তে চাইনি, আমি বলছিলাম আরও কিছুদিন থাকুক। মানুষের এত পাইরেসি হয়ে যাচ্ছে এই গান, একটা পাইরেসি ডাউন হচ্ছে আর একটা পাইরেসি হচ্ছে, তো আমরা পারিনি। সাকিব ভাই বললো রাফি এটা ছেড়ে দাও, ঠিক আছে, যেহেতু সিনেমা পাইরেসিটা আমরা আটকানোর চেষ্টা করছি, ঠিক আছে। গান যেহেতু মানুষ দেখতে চায়, গানের সময় আসলে আটকানো যায় না, কারণ সবাই কি হয় স্টোরি দিতে চায়। তো মানুষের যেহেতু দুষ্টু কোকিল নিয়ে এত আগ্রহ, তাহলে ঠিক আছে নেও, দুষ্টু কোকিল আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা এবার দুষ্টু কোকিল নাচতে থাকেন আর সিনেমা হলে তুফান, যারা তুফান দেখতে পাচ্ছেন না, টিকিট পাচ্ছেন না, তারা বাসায় বসে দুষ্টু কোকিল দেখেন আর কালকে টিকিট অগ্রিম কেটে সিনেমা হলে সিনেমা দেখেন। আমরা যদি দেখি যে দুষ্টু কোকিল নিয়ে আকাশ সেন একটা দিয়েছেন, এটা নিয়ে অনেকে সেটা হচ্ছে কিন্তু আপনারা দেখতে পেলেন এখানে আকাশ সেনের ও এটা মিসকমিউনিকেশন, এটা মিসকমিউনিকেশন, ওটা মিসকমিউনিকেশন দেখেন। না অনেকে তো এটা নিয়ে নিউজ করতে না আমি একটু বলি। আমি ক্লিয়ার করে দেবো এই জিনিসটা, আমি মিসকমিউনিকেশনটা করছি। আমি একটু ক্লিয়ার করে দিই, এরকম আমার বেলা এরকম হয়েছে। ইউটিউবে অনেক সময় কী হয়, যখন ইউটিউবে যে হেডলাইন থাকে 5-6টা নাম দেওয়া যায়, অসময় মাঝে মাঝে আমার নামই বাদ পড়ে যায়, আমি ডিরেক্টর। তো এটা মিসকমিউনিকেশন, জাস্ট মিসকমিউনিকেশন। ওনার আগের সিনেমা কোনো একটা সিনেমাতে ওনার নাম হয়তো যায় নাই, সেটা নিয়ে ঝামেলা হয়েছে। আমাদের ইউটিউবে ওনার গান সেটা অ্যানাউন্সমেন্টে হয়তো ছিল না, কিন্তু অ্যানাউন্সমেন্ট আজকে যেটা আপনারা তো দেখতে পাচ্ছেন এখন, আমরা গান কালকে অ্যানাউন্সমেন্ট করছি। তো ওটা মিসকমিউনিকেশন ছিল, সে অন্য দেশে থাকে। আর আমার মনে হয় মিসকমিউনিকেশন ওটা দূর হয়ে গেছে, গান রিলিজ হয়ে গেছে, তার নাম আছে। এক্স্যাক্টলি, এটা তো খুবই আর কে ছোট বিষয়। দেখেন আমরা সবসময় যেহেতু তুফান একটা পজিটিভ ভাইবে আছে, আমরা সেই পজিটিভ ভাইবেই রাখতে চাই, আমরা নেগেটিভ দিকে মানুষকে নিতে চাই না। আসলে কিছু মানুষ তো চেষ্টা করে নেগেটিভ দিকে নিয়ে জন্য, আমি তাদেরকে বলবো যে আসেন পজিটিভভাবে আমরা আসি। যে সিনেমাটা আসলে লেগে যায়, যে সিনেমা আসলে ব্লকবাস্টার হয়ে যায়, ইন্ডাস্ট্রি হিট হয়ে যায়, পৃথিবীর কেউ সেই সিনেমা আটকায় রাখতে পারে না আসলে। তো এই সিনেমাটা যদি আজকে ব্লকবাস্টার হয় এবং এই সিনেমা যদি ইন্ডাস্ট্রি হিট হয়, এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। যে হলগুলো অবস্থা খুব খারাপ, সেই হলগুলো ভালো হবে। তো আসেন আমরা সবাই ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, সবাই একসাথে সবাই মিলে কাজ করি এবং সবাই মিলে ইন্ডাস্ট্রিটাকে ঠিক করি। আমরা যারা ভালো কাজ করার চেষ্টা করছি, আমরা তো করছি, আপনারাও আসেন, আমরা সবাই মিলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটাকে ভালো করি।